जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं श्रीगुरवे नमः। ओम पार्थाय प्रतिपदितं भगवता नारायणेन स्वयं व्यासेन गथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतं मृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीम् अम्ब तमनुसन्धामि भगवद्गीते भवद्देशिनीम् श्वेतपद्मसमासेनं दिनेत्रं द्विभुजं गौरं वरभयकरं शान्तं धैर्येण सिद्धेदम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कंचनं गौरंगीं रंगिणीं प्रमोदाकृतिं वृषभानुसुतां वन्दे वृन्दावनविलासिनीं। नारायणं नमस्कृत्य नरवैष्णवं नरोत्तमं देवीं सरस्वतीं चैव वैष्णवं ततो जयमुदीरये। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे श्याम राधे राधे। आजकेर आलोच्य विषय हलो गीता श्रीकृष्णेर कयेकटी मधुर अमृत कथा एखन आमरा श्रवण करब। आसुन गीता श्रीकृष्णेर कयेकटी मधुर अमृत कथा आमरा श्रवण करब। राधे राधे। आसुन आमरा एखन श्रवण करी। राधे राधे। अतःपर ताहार अर्थात श्रीकृष्णेर कथा आलोचना करा जाओक, जिनि नानाभावे पूजित हইয়া থাকেন, যিনি আবাল বৃদ্ধ বনিতা ভারতবাসী সকলেরই পরম প্রিয় ইষ্ট দেবতা। আমি তাহাকেই লক্ষ্য করিয়া একথা বলিতেছি। ভাগবতকার যাহাকে অবতার বলিয়া তৃপ্ত হন নাই, বলিয়াছেন ইতি চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অন্যান্য অবতার সেই ভগবানের অংশ ও কলাস্বরূপ। অন্যান্য অবতার সেই ভগবানের অংশ ও কলাস্বরূপ, কিন্তু কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। রাধে 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 রাধে। যখন আমরা তাহার বিবিধ ভাব সমন্বিত চরিত্রের বিষয় আলোচনা করি, তখন কিছুমাত্র আশ্চর্য বোধ হয় না যে তাহার প্রতি এরূপ বিশেষণ প্রযুক্ত হইয়াছে। তিনি একাধারে অপূর্ব সন্ন্যাসী ও অদ্ভুত গৃহী ছিলেন। তাহার মধ্যে বিস্ময়কর রজশক্তির বিকাশ দেখা গিয়াছিল, অথচ তাহার অদ্ভুত ত্যাগ ছিল। কি ছিল? অদ্ভুত ত্যাগ ছিল। গীতা পাঠ না করিলে কৃষ্ণ চরিত্র কখনোই বোঝা যাইতে পারে না, কারণ তিনি তাহার নিজ উপদেশের মূর্তিমান বিগ্রহ ছিলেন। সকল অবতারই তাহারা যাহা প্রচার করিতে আসিয়াছিলেন তাহার জীবন্ত উদাহরণ স্বরূপ ছিলেন। গীতার প্রচারক শ্রীকৃষ্ণ চিরজীবন সেই ভগবদ গীতার সাকার বিগ্রহ রূপে বর্তমান ছিলেন। তিনি অনাসক্তির মহৎ দৃষ্টান্ত ছিলেন। অনাসক্তির মহৎ দৃষ্টান্ত ছিলেন। তিনি অনেককে রাজা করিলেন, কিন্তু স্বয়ং সিংহাসনে আরোহণ করিলেন না। সেই সমগ্র ভারতের নেতা, যাহার বাক্যে রাজগণ নিজ নিজ সিংহাসন ছাড়িয়া দিয়াছিলেন, তিনি স্বয়ং রাজা হইতে ইচ্ছা
ইচ্ছা করে নাই। আমরা এখন গীতা প্রচারক শ্রীকৃষ্ণের কথা আলোচনা করিব। এখানে আমরা দেখিতে পাই গীতার মতো বেদের ভাষ্য আর কখনো হয় নাই, হইবেও না। শ্রুতি বা উপনিষদের তাৎপর্য বোঝা বড় কঠিন, কারণ ভাষ্যকারীরা সকলেই নিজেদের মতানুযায়ী উহা ব্যাখ্যা করিতে চেষ্টা করিয়াছেন। অবশেষে তিনি শ্রুতির বক্তা, সেই ভগবান নিজে আসিয়া গীতার প্রচারক রূপে শ্রুতির অর্থ বুঝাইলেন। আর আজ ভারতে সেই ব্যাখ্যা প্রণালীর যেমন প্রয়োজন, সমগ্র জগতে উহার যেমন প্রয়োজন, আর কিছুরই তেমন নহে। আশ্চর্যের বিষয়, পরবর্তী শাস্ত্র ব্যাখ্যাতাগণ এমনকি গীতার ব্যাখ্যা করিতে গিয়াও অনেক সময় ভগবদোক্ত বাক্যে তাৎপর্য ধরিতে পারেন নাই। অনেক সময় ভগবদোক্ত বাক্যে তাৎপর্য বুঝিতে বা ধরিতে পারেন নাই। গীতাতে কি দেখিতে পাওয়া যায়? একজন অদ্বৈতবাদী ভাষ্যকার কোনো উপনিষদের ব্যাখ্যায় প্রবৃত্ত হইলেন। শ্রুতিতে অনেক দ্বৈত ভাবার্থক বাক্য রহিয়াছে। তিনি কোনরূপে সেগুলিকে ভাঙিয়া চুরিয়া নিজের মনোমত অর্থ তাহা হইতে বাহির করিলেন। আবার দ্বৈতবাদী ভাষ্যকার ও দ্বৈতবাদার্থক বাক্যগুলিকে ভাঙিয়া চুরিয়া দ্বৈত অর্থ করিলেন। কিন্তু গীতায় শ্রুতির তাৎপর্য এইরূপ বিকৃত করিবার চেষ্টা নাই। ভগবান বলিতেছেন, এগুলি সব সত্য। জীবাত্মা ধীরে ধীরে স্থূল হইতে সূক্ষ্ম, সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর সোপানে আরোহণ করিতেছেন। এইরূপ ক্রমশ তিনি সেই চরম লক্ষ্যে অনন্ত পূর্ণ স্বরূপে উপনীত হন। গীতাতে এইভাবে বেদে তাৎপর্য বিবৃত হইয়াছে, এমনকি কর্মকাণ্ড পর্যন্ত গীতায় স্বীকৃত হইয়াছে। আর ইহা দেখানো হইয়াছে যে যদিও কর্মকাণ্ড সাক্ষাৎভাবে মুক্তির সহায় নয়, গৌণভাবে মুক্তি সহায়, তথাপি উহা সত্য। মূর্তি পূজাও সত্য, সর্বপ্রকার আনুষ্ঠানিক ক্রিয়াকলাপও সত্য। শুধু একটি বিষয়ে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে, চিত্ত শুদ্ধি। যদি হৃদয় শুদ্ধ অকপট হয়, তবেই উপাসনা সত্য হয়। যদি হৃদয় শুদ্ধ অকপট হয়, তবেই উপাসনা সত্য হয় এবং আমাদিগকে চরম লক্ষ্যে লইয়া যায়। আর এই সব বিভিন্ন উপাসনা প্রণালী সত্য, কারণ সত্য না হইলে সেগুলির সৃষ্টি হইল কেন? আধুনিক অনেক ব্যক্তির মত, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায় কতকগুলি কপট দুষ্ট লোক স্থাপন করিয়াছে। তাহারা কিছু অর্থ লালসায় এই সকল ধর্ম ও সম্প্রদায় সৃষ্টি করে। এ কথা একেবারে ভুল। তাহাদের ব্যাখ্যা আপাত দৃষ্টিতে যতই যুক্তিযুক্ত বলিয়া বোধ হোক না কেন, উহা সত্য নহে। ওইগুলি ওই রূপে সৃষ্ট হয় নাই। জীবাত্মার স্বাভাবিক প্রয়োজনে ওইগুলির অভ্যুদয় হইয়াছে। বিভিন্ন শ্রেণীর মানবের ধর্ম পিপাসা চরিতার্থ করিবার জন্য সেগুলির অভ্যুদয় হইয়াছে। সুতরাং উহাদের বিরুদ্ধে দাঁড়াইয়া কোনো ফল নাই। যেদিন সেই প্রয়োজন আর থাকিবে না, সেই দিন সেই প্রয়োজনের অভাবের সঙ্গে সেগুলিও লোপ পাইবে। আর যতদিন এই প্রয়োজন থাকিবে, ততদিন তোমরা যতই ওইগুলি তীব্র সমালোচনা করো না কেন,
যতই ওইগুলির বিরুদ্ধে প্রচার করো না কেন, ওইগুলি অবশ্যই থাকিবে। তরবারি বন্দুকের সাহায্যে পৃথিবী রক্তস্রোতে ভাসাইয়া দিতে পারে, কিন্তু যতদিন প্রতিমার প্রয়োজন থাকিবে ততদিন প্রতিমা পূজা থাকবেই থাকবে। এই বিভিন্ন অনুষ্ঠান পদ্ধতি ও ধর্মের বিভিন্ন সোপান অবশ্যই থাকিবে। আর আমরা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ বুঝিতে পারিতেছি, সেগুলির কি প্রয়োজন? শ্রীকৃষ্ণের তিরোভাবের কিছুকাল পরেই ভারতের ইতিহাসে এক শোচনীয় অধ্যায় আরম্ভ হইল। গীতাতে দুরাগত ধ্বনির মতো সম্প্রদায় সমূহের বিরোধ কোলাহল আমাদের কানে আসে, আর সেই সামঞ্জস্যের অদ্ভুত উপদেষ্টা ভগবান শ্রীকৃষ্ণ মধ্যস্থ হইয়া বিরোধ মিটাইয়া দিতেছেন। তিনি বলিতেছেন, মই সর্বমেদং প্রতং সূত্রে মণিগণা ইব। যেমন সূত্রে মণিগণ গঠিত থাকে, তেমনি আমাতেই সব ওতপ্রোত রহিয়াছে। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। আমাদের দৃষ্টিকে স্বচ্ছ করিয়া ঊর্ধ্বে এবং সম্মুখে আগুয়ান মানব জাতিকে উদার দৃষ্টিতে দেখিতে শেখানোই শ্রীকৃষ্ণের মহতি কীর্তি। তাহার বিশাল হৃদয়ে প্রথম সকল মতের মধ্যে সত্যকে দেখিতে পাইয়াছি। তাহার শ্রীমুখ হইতে প্রত্যেক মানুষের জন্য সুন্দর কল্যাণকর কথা প্রথম নিশ্চিত হইয়াছিল। রাধে রাধে। তাহার বাণীর দুইটি প্রধান ভাব, এক নম্বর হলো, প্রথম হলো বিভিন্ন ভাবের সমন্বয়, দ্বিতীয় হলো অনাসক্তি। কারণ রাজ সিংহাসনে বসিয়া সেনাবাহিনী পরিচালনা করিয়া জাতিসমূহের জন্য বড় বড় পরিকল্পনা কার্যে পরিণত করিয়াও চরম লক্ষ্যে পূর্ণতায় পৌঁছিতে পারে। কৃষ্ণের মহাবাণী যুদ্ধক্ষেত্রে প্রচারিত হইয়াছিল। গীতা উপনিষদের ভাষ্য। উপনিষদ ভারতের প্রধান ধর্ম গ্রন্থ। উপনিষদের ভাবগুলি গীতায় গৃহীত হইয়াছে। সেগুলি এমনই ভাবে গ্রথিত যে সমগ্র উপনিষদের বিষয়বস্তুটি যেন সুসম্বন্ধ, সংক্ষিপ্ত ও ধারাবাহিকভাবে উপস্থাপিত করা হইয়াছে। শ্রীকৃষ্ণের জীবনের প্রধান বৈশিষ্ট্য হইল অনাসক্তি। অনাসক্তি। তাহার কোনো ব্যক্তিগত প্রয়োজন নাই, কোনো অভাবও তাহার নাই। কর্মের জন্য তিনি কর্ম করেন, কর্মের জন্যই তিনি কর্ম করেন, কর্মের জন্যই কর্ম, পূজার জন্য পূজা। ইহাই শ্রীকৃষ্ণের চরিত্র, ইহাই হলো শ্রীকৃষ্ণের চরিত্র। আমি যত মানুষের কথা জানি, তাহাদের মধ্যে শ্রীকৃষ্ণ সর্বাঙ্গ সুন্দর। শ্রীকৃষ্ণ হলেন সর্বাঙ্গ সুন্দর। তাহার মধ্যে মস্তিষ্কের উৎকর্ষ, হৃদয়বর্তা ও কর্মনৈপুণ্য সমভাবে বিকশিত হইয়াছিল। তাহার জীবনের প্রতি মুহূর্ত নাগরিক, যোদ্ধা, মন্ত্রী অথবা অন্য কোনো দায়িত্বশীল পুরুষের কর্মপ্রবণতায় প্রাণবন্ত। বিদ্যাবর্তা, কবি প্রতিভা, বিনয় সব দিক দিয়াই তিনি ছিলেন মহান, সব দিক দিয়া তিনি ছিলেন মহান। গীতায় এই সর্বাঙ্গীন ও বিস্ময়কর কর্মশীলতা এবং মস্তিষ্ক ও হৃদয়ের অপূর্ব সমন্বয়ের কথা ব্যাখ্যাত হইয়াছে। গীতায় যে হৃদয়বর্তা ও ভাষার মাধুর্য ফুটিয়া উঠিয়াছে, তা অপূর্ব ও অনবদ্য। অপূর্ব ও অনবদ্য। এই মহান পুরুষের প্রচন্ড কর্মক্ষমতার পরিচয় এখনো দেখা যায়। 5000 বৎসর অতিবাহিত হইয়াছে, আজও কোটি কোটি মানুষ তাহার বাণীতে অনুপ্রাণিত হইতেছে। চিন্তা করো, তোমরা তাহাকে জানো বা নাই জানো, সমগ্র জগতে তাহার চরিত্রের প্রভাব কত গভীর।
তাহার পূর্ণাঙ্গ প্রজ্ঞাকে আমি পরম শ্রদ্ধা করি। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। তারপর হৃদয় বর্তা, শ্রীকৃষ্ণই সকল সম্প্রদায়ের নিকট ধর্মের প্রবেশ দ্বার উন্মুক্ত করিয়াছিলেন। মনোশক্তির এবং প্রচণ্ড কর্মপ্রবণতার কি অপূর্ব বিকাশ! শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়াইয়া উপদেশ দিয়াছেন, যিনি প্রবল কর্ম ব্যস্ততার মধ্যে নিজেকে একান্তভাবে শান্ত রাখেন এবং যিনি গভীর শান্তির মধ্যে কর্মপ্রবণতা দেখান, তিনি শ্রেষ্ঠ যোগী ও জ্ঞানী। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। এই পর্যন্ত আজকে বিশ্রাম রাখলাম। রাধে রাধে। পরবর্তী আলোচনা নেক্সট দিন করা হবে। যাই হোক, বিশ্ব হৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের জন্য দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানী পর্ব শেষ করে মনকে কাদা তারের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। এক সেকেন্ড ওর আনন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে। স্বামীর ধরে মহানাম রলে, রাধা 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 বলে বাজি। স্বামীর ধরে মহানাম রলে, রাধা 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 বলে বাজি। তোমরা বলো রাধা 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 বলো, রাধা 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 বলো। স্বামীর